কে কে পানি দেয়া ভরপুর ভরপুর বুঝছা এখন খালি বাড়ির ও মা ফুটবল খেলার মাঠ বেসে গেছে 400 টাকা কেজি ঠিক আছে এখন হলো যে পানি ঢুকছে তো পুকুরে এর লেগে হেসে হালাইছে কালকে একবারে এখন কোথাছে কয় ভাই কি করবো গাদ দিই মাছ কমসে কম 2 মন পরে কোথাছে 400 টাকা কেজি বেশি ফুরু হালাই ট্যাংরা মাছ একদম এগুলা দেশি মাছ এগুলা তো আর চাষের মাছ না মাছটি এর মধ্যে দিয়ে কষালো আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন বর্ষার পানি চলে আসছে বন্ধুরা গতকালে দেখাইছে অল্প অল্প করে আসতেছে চড়া পুরা ফাঁকাই ছিল পানি ওইভাবে আসছিল না কিন্তু আজকে কিন্তু একদম পুরো সাদা এখন মনে হবে যে বর্ষাকাল এখানে লোকজন দাঁড়া রয়েছে কিছু কিছু মাছ তুলে আনতেছে জাল পাচ্ছিল কালকে ওইগুলা দেখতেছে যে মাছ কিরকম আসছে আমিও দেখতে যাচ্ছি চলুন আপনাদের দেখাই ক মাছ ক রেজাল ভাই মাছ ক মাছ নাই দেখছো এই কয় এই রাত বড়া বাড়ির কাছে দেওয়া পানি আমরা কিন্তু বাড়ির উপর দাঁড়া রয়েছি মানে পুঁইশাক কাটতেছি তো এই জন্য আর কি পানি যখন এসেই পড়লো পুঁইশাকটি তুলে হালাইতেছে দেখ একবার তো আপাতত খাই কারণ পানি যেহেতু যেভাবে আসতেছে এটা কাছে লিয়ে লাও ওই বৃষ্টির পানি পেছে না এর লেগে খালি বড় হয়েছে না পানি যদি একদূর পায় তাহলে তোমার এখন যেটুকুই হবি ওটা আল্লাহর ইচ্ছা আমার আর তার কিছু না এই যে এই ডোকাটা টেনে বের ধরো হয়তো যেগুলো নিচ ফেলে গেছে না ওইগুলো টেনে বাইরে হেরে নিয়ে এসো নমরে গেলে মশাই আর কিছু থুবিন না মশাই একবারে আলু ভর্তা বানাবে নি এই তোমার কুমড় গাছ বাদ দিয়ে পুঁইশাকই খালি রেখে দেওয়া লাগলো নি তাও জাংলাটাও বললো নি এই কুমড় গাছের লেগেই পুঁইশাকের ডালগুলো বেশি ছড়াইতে পারে নাই একটা কুমড়ও খাইলাম না এই গাছ থেকে অথচ গাছের অবস্থা দেখলে পরে মাথা মুথা নষ্ট হয়ে যায় যে চেহারা হয় যে ফুল ধরে
কত চলবো গাড়ি এলে ওইসে থো তুমি তুলতেই চাও খালি থো রয়েছে থাক আবার ছোট মাছ আনলি পারে তখন আবার তুলনি মানে থাকের সময় মাছের সময় করে মাছের লেগে তো গেলামই কি করলে নাই ওখানে খাওয়া রক্ত কেবল হয়েছে আর ওরা বেচে না তো যারা মারতেছে ওই রেজাউল ভাইয়ের কয়েকটা জালে বাজছে আর ওই যে বাইস্তের আলাল ভাইয়ের বেটা ওই সে মেলা হয়েছে মেলা ঘুরি ডাটা মাটা সবই খাও ডাটা মাটা সবই লরম পাতাও একবারে কসকসা পাতা বৃষ্টির পরে তো স্বাদও লাগবে ছোট মাছ আছে ওই যে ওই দিনটা জানছে পদ্মা নাকি হ্যাঁ পদ্মা মাছ পবদা মাছ জেনে আপনার টেস্ট বাঁশ পাতা ও হ্যাঁ দিও ওইগুলো দিয়ে দেন তো খালি পিঠে সে আশা বান্ধবী খালি পিঠে বস্তার কামড় ওখানে তো কোনো জায়গায় না কোনো জায়গায় থাকা লাগবে নাকি তা তো সেই এ তো খালি গাছের পাতার হাতে থাকে গাছের পাতা হাতে থাকবে যেখানে একটু উঁচু পাবে সেখানেই চলে যাবে কুটিয়া বেছে টেছে রেডি হরো আমি একটু বাজার দিয়ে আসি যাও তেল কেন দেয় তেল দেহি পালি পারে আনমনে কালকে পাই নেই তাই আনি নেই মানে পহাটি টেহা নাই যে দোকানে বাহিলেই হে দোকান বন্ধ এর লেগার অন্য কোনো দোকানে যাই নেই কে আমার জাংলার নেই হ্যাঁ, না আমার কাছে সেই সাথ কে যে সুন্দর পুঁই শাক হ্যাঁ পুঁই শাক দিয়ে ট্যাঙ্গর মাছের লাগে আনলাম আর খালি সেইটাও না আরো একটা কারণ আছে কি সেই কারণটা হইলো 100 টাকার মাছ কি গো 100 টাকার মাছ 400 টাকা কেজি ঠিক আছে তারপরেও ভালো এখন ও হলো যে পানি ঢুকছে তো পুকুরে এর লেগে হেসে হালাইছে কালকে একবারে গান করতেছে কয় ভাই কি করবো গাদ দিই মাছ এই যে খালি কমসে কম 2 মন পরে করতেছে 400 টাকা কেজি বেশি ফুরু হালাই কত দাম আছে ট্যাংরা মাছ একদম এগুলা দেশি মাছ এগুলা তার যে চাষের মাছ না বর্ষার মাছ খুঁজলাম কিন্তু পেলাম না এগুলো বর্ষার মাছই নতুন পানি পাইছে না 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 এগুলো পুকুরের ভিতরে আছিল এগুলা বর্ষার মাছ না ডিম হয়েছে ওরা মাছ কারণ পানি ঢুকলে তো সব মাছ বাড়া যাবে হের লেগা মেরে হালাইলে মেরে হালাইছে। কত যায় এই যে এখানে পাকার কোনো মূর্তি হয়েছে হালাইছে এই জন্য ট্যাংরা গুলো যদি আর একটু বড় হইলো নি আর কি জয় করে দেয় বড় বড় জিয়াল আছে জিয়াল তো 350 টাকা কেজি গেলাম সর হ্যাঁ না জিয়াল দেওয়া লাগবি না তুই ট্যাঙ্গর দে খালি হ্যাঁ তো ঠিকই চাবি আজ না তাই কাছে চাবি আমার কথা হইলে লাও 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 তাড়াতাড়ি কাটো কাইটে এই আছে তারপর তরকারি ডোর আনতো তোকে দিয়ে আগে রানবো দিয়ে বইয়ে রেখে এত নয়া যায় অর্ধেক কাম সবগুলি পানি দেখতে লেগে সকালবেলা এখানে যে ভিড় হচ্ছিল এখন ডানি পাঠায়
কে কে পানি পানি দেয়া ভরপুর ভরপুর বুঝছা এখন খালি বাড়ির না গড়ত নেই বাড়াবে টিভিন পানি হ্যাঁ ও মা ফুটবল খেলার মাঠ বেসে গেছে মাঠ টাট যা আছে সব পানি খালি থই 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 করতেছে থই 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 সেই সাপ খাপলা ফুল ফুটে পানি এখনই শাপলা ফুল ফুটবি হলো বর্ষার শেষে এখনই কি শাপলা ফুল ফোটে এই যে এইটুকু জায়গায় শুকনো আছে এখন সব গরু দিছে বিকেলেই পানি উঠবিনি পানি ঢুকতেছে রাস্তার উপর দিয়েই ঢুকতেছে তুমি তুমি এর ভিতর যখন নামছাও এই যে দুটা কুতুরি হনি পাও সাবধান এখানে খালি কল জঙ্গল ডোকা তোলা লাগবে আর না দুটা না পুঁইশাকের ডোকা তোলে তোমার কুমুরের ডোকা তোলা লাগবে না কুমুরের ডোকা জেনে যায় যাজ্ঞ যে ফল ধরে নাই ফুলের গাড়ি ফলের খবর নাই ধরবি ধরা সমান এ দুটা দিলে লাগি দিলে রে তো তুলে আলাবো তোলা ওডো অত বড় তা তুই থুয়ে দিয়ে লাভ কি তুলে এলাও দুই তুলে এলাও খালি জঙ্গলের লাগি খালি ওখানে ভেঙে নিয়ে এসো হ্যাঁ ওডো পানি হলি তো ওটা ওই থাকছিল কুমুর গাছ না থাকলে পারে এমনি সুন্দর হয়ে গেলনি এই কুমুর গাছের লেগে ও খালি হইল না তাম্মা পরিষ্কার হচ্ছে না কসু দিচ্ছে এন থেকে হ্যাঁ খাবার লেগে হ্যাঁ ফেলে যেতে যে এত ইয়ে হয়েছে তাহলে তোমরাও কালকে সাইড তুইলো কসু হ্যাঁ আঙ্গাস মাছ বেশি খালি ওই তো পাঙ্গাস দিয়ে খাবে নিচে তুলে আড্ডালা দিয়ে এসেছি এইগুলো বাইরে বার ছিল এই কটা দিয়ে আবার এক বেলা হবে সব তৈরির ভিতরে দিয়ে একবারে রেন্দে হালাও এই যে পাঁচ পুষিয়া বেশি হবে না হ্যাঁ সাদা মাছ যেহেতু রান্না করে খাওয়া হবে খাওয়া হয়ে যাবে না পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে যান তেল দিয়ে দিতি বোতলে উঠানি তেল আছে তাও বিন্দা না একটু কি ওবিনি তাহলে ওর মধ্যে আলহানি আছে নিজে দিয়ে দিল তরকারি একটু রান্না না হয়ে যাবে না এই যে বন্ধুরা 100 টাকার মাছ ট্যাঙ্গর মাছ দিয়া পুঁইশাক দিয়ে পুঁই শাক রান্না হবে আলু টালু দিবে না 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 একটা আলু দিয়েছে ওখানে এক জারি থুইছে আবার এই যে হেনে চাইদ এই একটা আলু তোমার বেটি ফ্রেশটাই ফিরে দাও লাগবে না না দা দিয়ে দেগা ওগাটা দিয়ে দেগা আমাগাটা দিয়ে দে আবার 1 কেজি অথবা 2 কেজি আলু আনবো না সমস্যা কি ও তো কইতে যে ছোট আলু যদি আবার আনে ওই বড় রোড রে ঠিক দিয়ে না তরকারির মধ্যে আলু ধর ঠিকই লাগবে আলু তো দেন আমি আনবো না বিকালে তোমার বেটি দিবি না রে বিকালে আনবো না আবার বড় আলু দেখতে বাপ রোদ উঠলো হ্যাঁ রান্না হয়ে গেল এখন কখন এই যে সূর্য মামা টনটনায় উঠতেছে গাছের উপর দিয়ে যেভাবে পানি আছে না মাছ হবে এবার বর্ষা যেমন দেখতেছি মাছ হবে এখানে যে জাল জুল যদি না পাতে তাহলে মাছ হ্যাঁ আর যেই রোদ উঠতেছে পানি যেভাবে দৌড় ফেরে আইছে না আল্লাহ রহমত ওইভাবে দৌড় ফেরেই নেমে যাবে যাবে আর যদি বেশি দিন থেকে যায় আমারই দুঃখ আছে খালি এখন আল্লাহ আল্লাহ হারা লাগবে যে ঘর পর্যন্ত জানি না ওঠে কারণ গ্রামের সবচেয়ে নিচে জায়গা আমাগারে হ্যাঁ সবগুলিরই উঁচা খালি আমাগারেই আলুর তো এক জ্বালা গাছে থুয়ে দিতি কি আলু না 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 এই যে এর ভিতর দিয়ে দিবি
তাহলে আলু না দিলে হয়, কিন্তু যে বেটি কিছু করলো না, দেখছেন দেখে নাই বাচ্চা থুয়ে দিছে। বড় দেহান বলে এগুলোই ভালো লাগে আলু। আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, জিরা মশলা বাটা দিয়ে দিলাম। এবার শুকনো মরিচ ওরা শুকনো মরিচ ঘুরে দিয়ে দিই। আগের তরকারি তো একটু ঝাল না হলে হবে না, তাই বেশি করে মরিচ লবণ দিয়ে দিই। একটুখানি পানি দিয়ে দেবো। মাছটি এর মধ্যে দিয়ে কষালো। রে হেনে চলে আইছে, আমি তো তা খেয়ালই হরি নাই। ওই যে ও এক দৌড় দিয়ে গেলে বসে পানি পাওয়া যাবে। হেনে পুরোটুকু খালি পাখি আর পাখি। ওরা সম্ভবত যে নতুন পানি পালি পারে পোকামাকড় ওঠে না, ওইগুলো মনে হয় খাইতেছে। বগও আছে, এই যে বগ চুপ করে বসে রয়েছে। এই যে তুই বাবা সামনে মনে হয় কিছু দেখছে, লেগে দৌড় করে যেতেছে। ওই যে একটা উড়িয়ে গেল গা দি সামনে দিয়া। মাছটা একটু কষুক, আমি হাতটা গিলি আসি। ডিশের ভিতরে আবার ডালা থুইছে, মানে নিচে পড়ে যাবে হেললে গা। না না, ওই যে ডালাটা সমান তো, মানে ইয়া নাই কে নিচে মাটি পড়বি, এই যে পানি ইয়ে হলো। মাছটা কষানো হয়ে গেছে, তুলে নেব। তা বাঁচতেই সময় লাগবে না। লেও পেস্টে সহ তোলো, না ওই মানে হাঁক তো কষাবো না, হাঁক দিয়ে মশলার ভিতরে। হ্যাঁ ওই পানির মধ্যে দেবো, দিয়ে একটু কষা কমাইলে তারপরে মাছটা দিয়ে দেবো। আর এখন জল দিতে গেলে আর সমস্যা নেই, বর্ষার পানি মেলা আছে। হ্যাঁ খালি তলবো আর দেবো। বাড়ির কাছেই নাকি কি কান, বর্ষার পানি মেলা আছে, এখন আর জল দিতে সমস্যা নেই। তুলতে তুলতে মশলার পানি হুক শেষ হয়ে যাবে। না আবার হাঁক দিলি পানি হবে নি তোমার। ওই ও ডকি ও ডকি কোনটা ওটা জিয়েল মাছ, দুটো জিয়েল আছিল লগে। এখন তো মেলাই দেখা যেতেছে, খাওয়ার সময় তো খুঁজে পাওয়া যাবে না। খাওয়ার সময় তো পাওয়া যাবে না, কার পাতে করতে যাবে নি। এখন তো তুলতে তুলতে হয়রান হয়ে যেতেছে। এই শাক দিয়ে দেবো, শাক আলু এক লগে যে রোদ উঠছে, চেহারা তো কালি হবে।
রোদে মাছ কটা দিয়ে দিলাম, শাক কষানো হয়ে গেছে। রোদে একবার সাদা রেখে সাওয়া রেখেছে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। শাকের তরকারি রোদ একটু কমছে। হ্যাঁ দুধ করা লইল। এই যে এক পাল্লা না, এক ডিশ শাক এখন হয়েছে এক পাল্লা। এক কড়াই ওই কারাই আর পাল্লে একই। আর এই যে উপর দিয়ে খালি ট্যাঙ্গর মাছ আর হয়েছে। বকবকায় বলো করতে নামা হেলাই হয়ে গেছে। এখানই নামা লাগবে, আর একটুখানি জাল দাও, আর 1-2 মিনিট জাল দাও। ওই যে কটা খড়ি দিছাও না, ওই কটা ফুরোই কো, মানে একটু বেশি করে কষলে পারে একটু বেশি স্বাদ লাগবে। এই একটু জাল হইলে তো তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি এখন গাড়ি নিয়ে যাব, মানে গাড়ি বাজারে থুয়ে আছি। এখন গোসল করে 4টা খাওয়া দাওয়া করে চলে যাব। এরপরে বিকালে আসলে ওমা রোদে কথা কয় কঠিন। এখন কয়টা পান্তা খা, পান্তা রয়েছে। হ্যাঁ 4টা পান্তা খায়া টুপ করে চলে যাই। তাহলে তরকারি একটু আর একটু ধীরে ধীরে হোক, হ্যাঁ বেশি ধীরে জাল ধীরে দেবে, ওই কো, সমস্যা নেই। ভালো লাগবে। রোদে থেকে ওঠো, ওগুলা সব লিয়া ওগুলা, দিয়ে জায়গা হ্যাঁ এগুলা ভাত তুলে দিয়ে তো বসে থাকলা না, খালি বলক তুলে দিয়ে আল্লাহ। ওগুলা সব লিয়া ঘরে চলে যাও।